নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মন্দিরা। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে। তো আজকের আলোচ্য বিষয় বনাঞ্চল ধ্বংস ও বৃক্ষরোপণ। তো চলো শুরু করা যাক। গাছ আমাদের পরম বন্ধু। গাছের তৈরি অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি। তার সাথে সাথে ফুলের সৌন্দর্য মনকে প্রফুল্ল করে, ফল মানুষকে পুষ্টি যোগায়, আমাদের গাছ ছায়াও দেয়। যে গাছ কোনো কাজে লাগে না সেটাও আমরা জ্বালানি রূপে ব্যবহার করি। গাছের এই সীমাহীন গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের বনগুলির অবস্থা আজ হতাশাজনক। আমরা আজ যে জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং সংকটের মুখোমুখি হচ্ছি তার পেছনে বন উজাড় একমাত্র প্রধান কারণ, এবং তার ফলে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এবং আমাদের এই নিজের হাতে গাছ কেটে ফেলার জন্য আমরা নিজেরাই নিজেদের অনেক ক্ষতি করে ফেলেছি। যেমন কয়েকটি উদাহরণ দিয়ে বলি চলো। বন্যা, মাটির ক্ষয়, ফসলের ফলনের হ্রাস, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি, উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটেছে। তাছাড়াও আরও আমরা তথ্য জানতে পেরেছি, পুরো পৃথিবী জুড়ে জঙ্গলের পরিমাণ জানার জন্য 2020 সালে একটা সার্ভে করা হয়। তার তথ্য অনুযায়ী রাশিয়া প্রথম, তারপর দ্বিতীয় ব্রাজিল, তারপর কানাডা, এইভাবে আমাদের ভারত দশম স্থানে রয়েছে। বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে যাতে ভারত তথা গোটা পৃথিবী সুন্দরভাবে বাঁচতে পারে। এবং তার সাথে সাথে বনাঞ্চল ধ্বংস, অভয়ারণ্য উচ্ছেদ বর্তমানে ভারত তথা পৃথিবীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা ভারতের এই বনাঞ্চল নষ্ট হওয়ার পরিমাণ বিশ্লেষণ করতে গেলে জানতে পারি যে 2001 থেকে 2018-র মধ্যে প্রথম স্থানে আসাম, এরপর অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হয়েছে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো এই যে দিন দিন এত তাপমাত্রা বৃদ্ধি, যা প্রাণী জগতের জন্য মারাত্মক হতে চলেছে। এখন আমাদের তাপমাত্রা বর্তমানে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রির কাছাকাছি। এখন থেকে আমরা যদি সচেতন না হই, আগামী 10 বছর পরে আমাদের অবস্থা মারাত্মক পর্যায়ে চলে আসবে। যার একটাই বাঁচার উপায় গাছ লাগানো। আমরা যদি আমাদের পৃথিবীকে আরও সুন্দর ও সবুজ করে তুলতে চাই তবে অবশ্যই বৃক্ষরোপণের ওপর মনোযোগ দিতে হবে। প্রতিদিন একটা করে যদি সবাই গাছ লাগায় তো সেটা অনেক বেশি ভালো আকার নেবে। তাই অবশ্যই নিজে গাছ লাগান ও অপরকে লাগানোর জন্য উৎসাহিত করুন এবং পৃথিবীকে সুন্দর করুন ও নিজে সুন্দরভাবে বাঁচুন ও অপরকে বাঁচতে সাহায্য করুন।